মানুষ আমরা পুরাই ডিজিটাল কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল রং তামাশা রঙে রে মন বড় বেশামাল অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল আয় ভাগতেছস কেন তুই ভাগতেছস কেন চুপ সব চলো বাইকে উঠো। আমি পায়ে হেঁটে যেতে পারবো। সমস্যা আছে, পায়ে হেঁটে যাওয়া যাবে না, চলো বাইকে উঠো। কি সমস্যা আছে? তুমি আমার বেশি জ্বালো। জ্বালাই? জ্বালানো তো ভালো। চলো তো বাইকে উঠো, এত কথা বলো না, আসো। কত বড় সাহস আমারে ঝাঁটা দেখায়। হারেস রে পাইয়া লই মা মেয়া দুইটার বিচার এক লগে দিব। হারেস দিয়া তোমার কাছে আমার কি নালিশ আছে? আরে পরমাণিক ভাই, তুমি এত উত্তেজিত কেন? আমার মেয়ে কি তোমার সাথে কোনো বেয়াদবি করছে? বিয়ে বিয়াদবি করবো কেন? বেয়াদবি কিছু তোমার বউ, এমন একটা খারাপ মহিলা তুমি বিয়ে করছো। আরে কি মুশকিল, তুমি এইভাবে কথা কইতেছো? কি হয়েছে, ঘটনা কি হয়েছে আমার একটু খুলে কও। কি আর কমু, ও আর কি মুখ আছে নাকি? তোমাকে বাড়িতে গেছিলাম সাদেকের খুঁজতে। আমি তো জানি তোমার বাড়িতে যাওয়া আশা আছে তার। আমি তোমার বউরে দিয়ে গেছি সাদেক আইছে নাকি, বাস চরম দুর্ব্যবহার করলো আমার সাথে। কোন কি? হ্যাঁ না না, এটা তো হইতে পারে না। এই কথায় তো মর্জিনা আপনারা কিছু কইতে পারে না। তাহলে তুমি কি করতে চাইছো? আমি কি তোমার লগে মিছা কথা কইতেছি? আরে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? আমি তো ঘটনাটা বোঝার চেষ্টা করতেছি। ঘটনা তো তোমার বোঝা লাগবে না রে ভাই। তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও বললো কথা কও। তুমি মাথাটা আল্লাহর রাস্তায় ঠান্ডা করো, আমি বাড়িতে যাই বললেও কথা কইতেছি। আর একটা কথা, তোমার মাইয়া কইলাম আমার পোলারে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলাইতেছে। আরে তোমার মাথা ঠিক আছে তো, তুমি কি কইতেছো এইসব? কি আর কমু, আমি আমার পোলারে ভাতে মারতে যাইতেছি, আর তোমার মাইয়া কি করতেছে? তলে তলে ধরে থালকে থাল ভাত খাইতেছে। আরে ভাই উত্তেজিত হইও না, ওইটা তো ওই একদিনে হইছে। তোমার ছেলে খাইতে চাইছে বুঝলা। তোমার ছেলে যদি আয়া বলে যে আমার ক্ষুধা লাগছে, আমি সেটা খামু, ওরে না কই কেমনে? না, ভালো কাজ করছো, আত্মীয়তা করছো, ভালো কাজ করছো। আত্মীয়তা করে ভালো রকমের খাওয়াইছো, আর জানি না খাওয়ানো হয়। ঠিক আছে, তুমি উত্তেজিত হও না। তোমারে আমি পরিষ্কার ভাষায় কথা দিতেছি, আর জীবনে কোনোদিন হইব না, তোমার ছেলেরে কোনোদিন বাদ দিব। ঠিক আছে, যাও এখন। মজিদ সাহেব, বাড়ির খবর কি? গাড়ির কথা কইতেছো? কোন গাড়ি? গাড়ির কথা কইতেছি না, বাড়ির কথা কইতেছি। আদার ব্যাপারই ওইয়া জাহাজের খবর নেও কেমনে? খোদা রে, কি কই আর কি শুনে। ঠিকই শুনতাছি। শোনো তো তুমি, জোরে কইলেও শোনো না, আবার আস্তে কইলেও শোনো, আবার আস্তে কইলেও শোনো না, চিল্লায় জোরে কইলেও শোনো। এই অবস্থা। আমি সবই শুনি, এত চিল্লায় কথা কই না, খালি খালি আমার বয়রা মনে করো। আচ্ছা শোনো, কলেজের নতুন মাস্টারের খবর কিছু জানো তুমি? ডাস্টারের কথা কইতেছো? ডাস্টার দিয়া কি করবা? আর আমি ডাস্টার প্রমুখ। ডাস্টার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে। ওরে ডাস্টারের কথা বলি না, আমি মাস্টারের কথা বলছি। কলেজের যে বাংলা টিচার আসছে, লোকটা কেমন? যদি ভালো হয়
আমার বোন চাঁদনির লগে বিয়া দিব। আসতে শুনছি লোকটা ভালো আছে, লোকটা যতটুকু খবর জানি আমি খুব ভালো আছে। তুমি ভিতরে ভিতরে মাস্টারের বাড়ি ঘরের একটু খোঁজ নাও, পারবা তো? মার হাবা কইতেছো কে? মার হাবা কর কি আছে? বাবা রে, মার হাবা বলি নাই, মার হাবা বলি নাই, বলছি পারবা। পারবা কি মানে খোঁজ খবর নিতে পারবা? শুনছি পারুম না কেন, সব পারুম, ভালোভাবে পারুম। ভুলে যেতেছে কেন? এই গ্রামে আমি তিনটা মায়ের বিয়া দিছি, আমি কিন্তু খবরটা দিছিলাম, 3টা মায়ের ভালো আছে। তাহলে খোঁজ খবর নিয়া কাম শুরু করে দাও। চাঁদনির একটা ভালো বিয়া দেওয়া দরকার। ও তো সৎ মায়ের সংসারে থাকে, সব সময় কারণে অকারণে ওর লগে বকাঝকা করে, অরে দিয়া সব কাম করতে চায়। চিন্তা করো না ভাই, চাঁদনির সব কাম আমি করে দেব। হ্যাঁ, এটা আমি জানি তুমি চাঁদনির অনেক পছন্দ করো, চাঁদনি তোমার অনেক পছন্দ করে। আমার জীবনটা মারা গেছে, বাইসা থাকলে কেউ চাঁদনির মতো একদম হের মতো নাক মুখ সব কিছু একই রকম, এত সুন্দর দেখতে আসিল, একদম ফুলের মতো। আল্লাহ পাক সমস্ত রূপ তারা ঢাইলা দিছিল, মাত্র 6 বছর আয়ুষ্কাল ছিল। এত রূপ নিয়ে আইছিল বিদায়, দুনিয়াতে বেশি দিন টেকে নাই। ঠিক আছে বুঝবে, তুমি এক কাম করো, তুমি চাঁদনিরে ফুলকুমারী কই ডাকো। মনে মনে তো আমি ডাকি। মনে মনে ডাকার দরকার নাই, তুমি একদম ডাইরেক্ট প্রকাশ্যে মুখে ডাইরেক্ট করবে। না না, চাষি অন্যরকম মনে করে, এমনি চাষি আমার নিয়ে অন্যরকম সন্দেহ করে। সব তো শুনতেছো তুমি, সব শুনতেছো, আমি নর্মাল কইতেছি। মাঝে মাঝে তোমার হয় কি কও তো দেখি। জানি না রে ভাই কি যে হয়, বাদ দাও। তুমি রাতে কই খাইবা? হ্যাঁ, যে এনে রাইতে এনেকে যাই যাই না, কোন থেকে খাও না। হ্যাঁ হ্যাঁ, পাঠানো তো আছে এই 2জন, হয় পাঠাইবো চাঁদনি, না তো নাজমা, আর আছে কেটা? ও আমাকে বাড়ির থেকে খাওয়ানটা পাঠানোর চেষ্টা করো, বুঝছো? নাজমাকে বাড়ি তার খাইতে ভালো লাগে না, বুঝো না? অন্য কিছু কারণ নাই, কেমন দিন সরম লাগে। আর কত খাইব, আর ওগো অবস্থা তো ভালো না। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমার যে খাওয়ানটা দেয় এটা নাজমার খাওয়ান, নাজমা না খাইয়া আমার দেয়। কবে যে ঋণ আমি শোধ করবো? আর চিন্তা করো না ভাই, দিন সবার সমান যায় না। দিনের কথা কই নাই রে বাবা, ঋণের কথা বলেছি। চীনের কথা কি কইবা? সারা দেশে চীনের জিনিসপত্র বইরা গেছে। ওই আবার শুরু হয়ে গেছে রে বাবা, বুঝছি। কথা কয়ে কোনো লাভ হইব না, যাও গা। আচ্ছা তাহলে শোনো কি বলছি, মাস্টারের খোঁজ খবরটা নিয়ে আমারে দিও। আচ্ছা, ডাক্তারের খবর নিয়ে আমি দেখতে। বাপরে, কান বেড়ে একটা শটকানা দিলে ঠিক হয়ে যাবো। কি কইলা? কি কইলা? আমার কান বরাবর একটা শটগান দিবা? এই কেন করতে দেখ? আমি মনে মনে কথা বললাম, তুমি শুনে গেলে গা? ও মা, আমি কি বয়রা? আমি কানে শুনি না? তোমার ঝামেলা আছে, তোমার ঝামেলা আছে। চিল্লায় কথা বলে শোনো না, আমি মনে মনে কথা আমার ঝামেলা হয়ে গেছে তমগো। হ্যাঁ, সত্যি কথা কইলে তখন আমার ঝামেলা আছে। কেমন করে দাও আমি জানি। তোমার সমস্যা আছে, জোরে করলে শোনো না, আস্তে আস্তে করলে শুনে যাও। হ্যাঁ, সমস্যা। হ্যাঁ বুঝলো, ক পাইছস? ঠিক আছে, কারা করে রাখ, আইতেছি আমি। ওয়ালাইকুম আসসালাম। ডরাইছেন? সাদিক ভাইরে পাইছেন? সাদেক ভাইরে পাইছেন? গাছের গুড়া কাইটা মাথায় পানি ডালো, তাই না? হ্যাঁ, আমি সাদেক আটকানোর জন্য যতবার আমি কলকাঠি নারী, আর তুমি কি করো? কার্যকরণ করে তারা বাসায় দাও। এই যে একটা ফাউল কথা কইলেন। কি ফাউল কথা কইলা? এই যে এটাই তো ফাউল কথা কইলেন। আপনার পোলারে আমি কিল্লিকা কায়দা করে বাঁচিতে যাবো? আপনার পোলার লগে কি আমার কোনো লাইন আছে নাকি? আপনার পোলারে তো আমি আমার কোনো যোগ্য মনে করি। এরে বাবা বাবা বা, আপনার পোলার তাই যে গই মনে করি না। অত নাক কুচা ভাব দেখায় না, ওই নাক যখন কইসা পড়বো তখন বুঝবা। কাকা, শকুনের দয় কিন্তু গরু মরে না। আমি তোমার বড় দেই নাই। বদ্ধ না তো কি? এই যে নাক খুশি পড়ার কথা কইলেন, শুনেন কাকা, এই বয়সে আপনি যেমনি করে কথা কন, আপনার কথাবার্তা শুনলে কিন্তু বুঝাই যায় আপনি লেখাপড়া করেন নাই, কি মূর্খ। এরে বাবা বাবা, আমি মূর্খ? তুমি একে কি শিক্ষিত? তোমার মতো শিক্ষিত মাই এই এলাকায় নাই মনে করছো, তাই না?
নিজের খুব বড় মনে করো, এখন মতো খালের মাঝখানে রইছো, আয় পাস করা পারো নাই, ওইখানে ঠিকই রইছো। কি কি কইলেন আপনি? দেখো ঠিকই কইছি। হ্যাঁ, এখন খুব লেগে গেছে, মানুষের কষ্ট মন থাকে না। শুনেন, আউট 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 মানে কি? আউটের মানে, আউটের বাংলা মানে বাইরন, জানেন থেকে। জান বাইরের কইলে হইলো, এর রাস্তা কি তোমার বাপে বানাইছে? আই খবরদার কইতেছি, আপনি আমার বাপ তুইলা কথা কইবেন না কিন্তু। পয়সা দাও। হ্যাঁ যাইতাছি, কিন্তু আমি আমার বাইরে ঠিকই আপনার কথা কমু আপনি আমার বাপ তুইলা কথা কইছেন। হ্যাঁ যাও, কবে তোমার বাইরে আমি ডরাই নাকি? বিহুম নে তো আপনার সাহস আমার বাপ নিয়ে কথা কমু তো আমি আমার বাইরে যাই। হ্যাঁ কবে যায় তোর বাইরে? আজিল সেমরি বাপ মাইরা চলে, আর বাপের মাহাতা মুখ খাই আমি, ইডিয়ট জানি কোথার কার। তুমি পরমাণিক বাইরে কি কইছো? ও তোমার কাছে বিচার দিছে? কি কইছে? কপালটা ভালো, সে ভালো ভালো নিজের থেকে চলে গেছে, আর যদি না যাইতো জারুর মুড়ি দিয়া মাজা মুজা ভাঙ্গা দিতাম আজকা। আরে কি মুশকিল, এত সেত্তা সোকা, ঘটনাটা কি হয়েছে সেটা কইবা তো। তোমার লগে কি কইছে সেইটা কও আগে। আরে বাবা এত উত্তেজিত হও না, কথা শোনো। আমারে কইছে যে সে আমাকে বাড়িতে আসছিল সাদেকরে খুঁজতে, তুমি নাকি তার লগে খারাপ ব্যবহার করছো। ঝাঁটা দিয়া মারতে চাইছিলাম। ও কি এটা? হ্যাঁ, আমি বারবার কইতাছি সাদেক আমাকে বাড়িতে আসে নাই, আমাকে বাড়িতে নাই, সে কিন্তু বিশ্বাসই করতেছে না। শেষে কইলাম বিশ্বাস না হলে ঘরে গিয়া দেখেন। আমারে কয় কি ঘরে পাইলে তোমার খবর আছে। আমিও লগে লগে কইয়া দিছি, আপনি যদি না পান আপনারে জাটা দিয়া পিটামু। সে ওই কথা শুনেই ভাগছে। আরে বাবা, জাটা দিয়া পিটানোর কথাটা বলা তোমার ঠিক হয় না। হইছে কথা কম কও, খালি তো মেও মেও করতে জানো। আমারে যে খারাপ করে সাইবরা দিব এইটা তো আর কিছু কও নাই, আর আমি যেটা কইছি এইটা তোমার কাছে বড় মনে হয়ে গেছে। আরে কি মুশকিল, তুমি বুঝতেছো না কেন? কাউরে জাটা দিয়া পিটানোর কথা বলা, জুতা দিয়া পিটানোর কথা বলা, এটা খুব খারাপ। হইছে, চুপ করো, হইছে, যাও ঘরে যাও। বেশি কথা কই। আমি তো কথা বেশি কই। আব্বার লগে সারাক্ষণ তোমার খেসখেস না করলে ভালো লাগে না, তাই না? কথা কম ক, নইলে তোর থাবড়ায় দাঁত দুধ সব ভাঙা ফেলাই দিমু। কিসের থাপড়ে দাঁত ফলাই দিবা? হ্যাঁ আচ্ছা, আব্বার লগে তোমার ভালো ব্যবহার করতে সমস্যা কি কত মা? ভালো ব্যবহারের জাত তোর বাপে, পুঁথি পাঠ করা ছাড়া আর কিচ্ছুই জানে না। আমারে বিয়ার পর সে অসিনপুর বাজারে 6টা দোকান নিছে, সে 6টা দোকানে সে লস খাইছে। গাধার মাথায়ও গিলু বলে একটা পদার্থ থাকে, তোর বাপের মাথায় কিছু নাই। আর তোমার মাথায় যা আছে সেই ঢোক আমার জিনিস। কি কইলি? যা শুধু তাই কইলাম, যেটা তোমার মাথায় আছে সেটা দেখলি ঝগড়াই করা যায়। নাজমা, তুই কিন্তু আমার মেজাজ গরম করাইতেছস, কই দিলাম। হ করতাছি। আমি চাই তুমি যেন আমার উপর প্রচন্ড রাগে যাও, আর আমার উপর রাগে যায় তোমার মাথার তার জন্য সিরে যায়, আর একটা তার সিরে গেলে তো তুমি মরে গেলা। তোমার মতো ক্যাসকুসি বেগমের বাইসে থাকার কোনো দরকার নেই। কি কস তুই? মায়ের মরণ চাইতেছস? এ বাবু, এ কেমন মাইয়া আমি পেটে ধারণ করছিলাম, আমার মরণ চাইতেছে। না হইছে, দাও তো দাও, তুমি আবার কাছে যাও, আমি রান্না করতে সব করতেছি। এখন আলগা দরদ দেখাইতে আইছস না? এতক্ষণ কি করছিলি? আহা মা, কথা বলো না তো, যা তুমি ঘরে যাও। যা বুড়া করে। ভালোবাসার লাইনিতে মেজাজটা এত খারাপ হয়ে গেল। মানুষের পথ রোধ করা একটা অপরাধ, এদেশের মানুষ মনে হয় হেঁটেই জানে না। কোন সালে কাম করল? হ্যাঁ, মনে হয় তোর চাই না ফিরে আলাদা যে শয়তান কোন কামটা করছে। তোর ভালো জুতা ধরছো কি তুই? দড়ি খুলছ না, সাহস দিচ্ছে কেটা? সমস্যা কোথায়? ও
আপনারাই তাহলে এই দড়িটি এখানে সুন্দর মতন বাইতে দিয়েছেন। তোমার কি মনে হইতেছে এই দড়ি কি আকাশ থেকে আসছে না তোমার ফাদার বানছে? মোরা বানছি। এবারে এই তোরা দাঁড়ায় আছো কি পিন্ডে? ওরে খাড়াও না কে, ওরা একদম হাফ বানে ফেলো। খবরদার! আমার গায়ে যদি কেউ ফুলের টোহা দেওয়ার চেষ্টা করে নাচতে মানুষ হিনে উড়েতে পড়বে। তোর কি মুনিস্তানে ভাই? একটু জিনিস তো বুঝতেছি না, আপনারা আমাকে মারবেন কি? আমি আপনারা কারা? মোরা বধু কন্ট্রাক্টরের লোক, মোর নেয়া বান আসছে তোরা একদম ভবের পিটান পিটামো। একদম পিটাই হাফ বানে ফেলো মোর। ভাই আমি তো একটা কন্ট্রাক্টর, তাহলে আমাকে মারবেন? আমার দোষটা কি? না তুই তোর সমস্যা জানো না। কি করছো কি? সিরাজগঞ্জ থেকে আইয়া মোর বধুবার সব কাজ তুই হাতায় নেছো। কাউ যে তোমার সমস্যা কোথায়? ওরে ভাই পিটা পিটা রে। ওরে সি সি ভাই আপনারা কি কইতেছেন? আমি কি হামে তার কন্ট্রাক্টরে ছিনাই নেব? শুনেন, আমি কিন্তু কাম করি একটা সিস্টেমে, আমার মধ্যে সততা আছে। আর বধু একেবারে 2 নম্বর, আর মধ্যে কোনো সততাই নাই। ও যে কামগুলো করছে, যে আস্তে গুণা বানাইছে, 6 মাসের মধ্যে সব গুণে উঠে গেছে। উঠু না কেমে এমন বেজাইলা আলকাতরা মারে না, ওই দুটার হাতে হাতে গইলে পাথর ছেড়ে দেয়। আবার ডালাই কামে সিমেন্ট দেয় না, আবার লোহার বদলে দেয় হইলো বাট। সেই জন্য তো কেউ কাম দেয় না। ও শিডিউল কাটে ঠিকই, কিন্তু আমাকে দেখায় না কাম দেয় না। আমার দোষটা কোনে পেলেন আপনারা? ওরে খাড়া খাড়া কি দেখতে আসছো? কি সেটা মনে নেই আমার অপমান করতেছে সেটা কি দেখো? হ্যাঁ পরে খাড়া কাম হয়ে গেছে। শোন তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে আস্তানায় আয় ভাই। ওরে ওয়েট করতেছি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। চল চল চলেন চল। গেছে না? হ্যাঁ দেখতেছি না, গেছে। যাই গে, আমার সাইকেলটা যে থুয়ে গেছে এর জন্য শালা করে আমি ধন্যবাদ দিতেছি। সত্যি তো সাধু যে কইলো আমার সামনে বিপদ আছে, আমার কপালে এত বড় ফাড়া আছে, এটা কেউ বুঝলো না। হে বুঝলো কে বকরে? না, এই লোক পুরা দমে কামের লোক। তবে যে শালার আমাকে মারবেন দিকে আসছিল, অগরে আমি ছাড়তেছি না। মামলা দেব, অ্যাটেম্পট টু মার্ডার কেসের মামলা। এসি খুশি এদিক দেখি আমি। ও শালারা যদি কোনো হানি পলে থাকতে পারে তাহলে তো আমাকে আবার মারব না। ঘুরে যাই, তো কাম করতেছে না। সাইকেলটা কোনো হানি থুই আগে সাধু বাবার হাতে দেখা করে নেব। কি যাবে লাগে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই রহিয়াছি। কিন্তু তুমি কি হে বাপু? তোমাকে তো চিনিতে পারিলাম না, আর তোমাকে দেখে মনেও হইতেছে না তুমি আমার কলেজের কোনো ছাত্র হইবা। ঠিকই ধরেছেন স্যার, আমি কলেজের ছাত্র না, জীবনে কোনোদিন কলেজে যাইনি। আমি সাধু বাবার লোক, মাই নেম ইজ মজনু। গ্রামের লোকজন আমাকে লাইলি মজনু করে ডাকে, এবং আপনি সাধু ভাষায় কথা বলিতেছেন বলে আমার খুব ভালো লাগিতেছে। আপনি সাধু বাবার দরবার হয়ে যাবেন। সাধু বাবা যদি আপনার ফু দেয়, আপনার জীবনের সকল বালা মুসিবত কুরকুর কুরকুর করে কেটে চলে যাবে। আমি সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষদেরকে নিজ হস্তে নানান রকমের উপকার করিয়া থাকি, কিন্তু কোনো বাটপারকে কোনো রকম ভাবে কোনো সাহায্য কিংবা উপকার করি না। আমি মেশিন বাবু, ওরে অনেক ছাড় দিছি, আর যদি কোনোদিন দেখি না একদম খুন করে বালাবো তোরে আমি। বাবা রে বাবা, বাবা রে বাবা,